এই ককবরক সাল উপলক্ষে রাজ্যবাসীকে এবং ককবরকভাষী লোকদের আমরা অভিনন্দন জানাই এবং এই দপ্তরকে অভিনন্দন জানাই। তারা আজকে ককবরক দিবসটি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করছে। আমরা জানেন এই 47 সাল ধরে আজকে 47তম আমরা ককবরক দিবস পালন করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, একটা ভাষা, মাতৃভাষা যদি হারিয়ে যায়, একটা সমাজ হারিয়ে যায়। মাতৃভাষার মাধ্যমে আপনাকে যতটা আপনি এক্সপোজ করতে পারবেন, আর কোনো ভাষার মাধ্যমে এটা সম্ভব নয়। এই জন্য দেশের প্রধানমন্ত্রী প্রতিটি মাতৃভাষাকে গুরুত্ব দিচ্ছে এবং মাতৃভাষা মায়ের দুধের মতো। মায়ের দুধের যেমন বিকল্প হয় না, মাতৃভাষারও বিকল্প হয় না এবং এটা শিশুদের জন্মগত অধিকার। এই অধিকার নিয়ে তারা স্কুলে যায়। এই জন্য আমাদের বর্তমান সরকার, রাজ্য সরকার, আমরা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ককবরক ভাষার একটা বিষয় হিসেবে আমরা চালু করেছি। আপনারা জানেন ইউনিভার্সিটিতে ককবরক ডিপার্টমেন্ট একটা আছে এবং সেখানে পিএইচডি কোর্স পর্যন্ত পড়া হচ্ছে এবং কলেজে আমাদের সময়ে এই সরকার, রাজ্য সরকারের সময় আমরা 18টা পোস্ট প্রফেসরের নিয়োগ করেছি। 22টা পোস্ট ছিল এবং এসসির জন্য 4টা রিজার্ভ ছিল। তাহলে কি ককবরক ভাষা শুধু ককবরকবাসীর জন্য নয়, রাজ্যবাসীদের জন্য এই যে এসসি রিজার্ভ, এই যে ইচ্ছা করলে 4জন এসসি লোকও ককবরক সাবজেক্ট নিয়ে প্রফেসরে আসতে পারত। সুতরাং এই ভাষার আমরা প্রচার প্রসার, এটা আমরা বিকাশ, এটা আমরা চাই। এবং আপনারা জানেন ককবরক ভাষার পিজিটি টিচার আমরা নিয়োগ করেছি, পিজিটি টিচার। আপনারা জানেন টেট পরীক্ষায় আমরা ককবরক ভাষাকে ব্যবহার করেছি এবং আপনারা যুক্ত করেছি এবং জুডিশিয়াল সার্ভিসে পর্যন্ত আমরা ককবরক যুক্ত করেছি এবং সিবিএসই কোর্সে পর্যন্ত এখন ককবরক ভাষা অন্তর্ভুক্ত হয়েছে। শুধুমাত্র ককবরক নয়, যে কোনো ভাষা, পৃথিবীতে বহু ভাষা রয়েছে, সব ভাষার বিকাশের প্রয়োজন, কারণ নতুবা ওই সমাজটা হারিয়ে যাবে। এই জন্য আমরা জানেন আজকে দীর্ঘ বছর এই ককবরক ভাষার একটা সময় গেছে, দীর্ঘ বছর ধরে ককবরক ভাষাকে সঠিকভাবে লালন পালন করা হয় এবং রিগনাই হয়ে গেছে পাঁচরা, রিগনাই হয়ে গেছে পাঁচরা, বেরমা হয়ে গেছে শীতল। এগুলি বুঝতে হবে। আজকে এই যে জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি ভাষার বিকাশ দরকার এবং আজকে আমরা এই দিনটি পালন করছি এবং আগামী দিনে এবং আমরা লার্নিং কোর্স শুরু করে দিয়েছি। আমরা ইচ্ছা করলে যারা স্কুলে পড়াবে, টিচারদের পর্যন্ত যারা ককবরক ভাষী নয় বা ককবরক ভাষা জানে না, তাদের পর্যন্ত ককবরক স্টুডেন্টদের কীভাবে টিচিং করতে হবে সেটা পর্যন্ত শিখেছে এবং এমপ্লয়ি যারা আছে তারা বিভিন্ন জায়গায় পোস্টিং হলো, এখন কাঞ্চনপুর পোস্টিং হলো, সেখানে কিভাবে কথা বলবে, সেই জন্য আমরা এমপ্লয়িদের জন্য কোর্স চালু করছি এবং অনলাইন কোর্স পর্যন্ত রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এই ভাষার বিকাশে আমরা গুরুত্ব দিচ্ছি। আগামী দিনে এই ভাষা আরও এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং ধীরে ধীরে আমরা, আমার যতটুকু জানি, 1296টা স্কুলে এখন ককবরক ভাষা একটা বিষয় হিসেবে চালু রয়েছে, প্রথম থেকে ক্লাস 12 পর্যন্ত এবং মোর দেন 12,000 স্টুডেন্টস এই সাবজেক্ট নিয়ে পড়ছে এবং আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ককবরক বিষয় নিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ককবরক ভাষা দিয়ে এবং এটার যে স্কোপ রয়েছে। আজকে টিভি চ্যানেল হচ্ছে, সেখানে পর্যন্ত তাদের সুবিধা রয়েছে। এই যে ঘরে ঘরে রোজগার আমরা বলি, এই রোজগারে এটাও একটা পার্ট। একটা ককবরক ছেলে যদি একটা চ্যানেল খুলে, সেখানে ককবরক ভাষার লোক লাগবে, সেই জন্য এটা বিভিন্ন রকম স্কোপ রয়েছে। ককবরক ভাষার আপনার এখন রোজগার করার মতো বিষয় রয়েছে এবং ইউটিউবের মাধ্যমে হোক বিভিন্নভাবে আমরা এটা প্রচার প্রসার করছি এবং এটা স্কোপ রয়েছে। তো সবাই এগিয়ে আসার জন্য এবং এতে একটা ভাষা বিকাশ হলে রাজ্যবাসীর লাভ হবে। রাজ্য এবং শুধুমাত্র আমরা সবাই আহ্বান করছি, শুধু ককবরক ভাষার লোক নয়, নিয়ম হলো নিজের ভাষাকে আপনি শক্তিশালী করুন, অপর ভাষার প্রতি শ্রদ্ধা করুন। এই জন্যে আমি আজকে এখানে এই যে আমরা বলি ককবরক সাল, বাংলাতে বলে ককবরক দিবস, এটা খুব প্রয়োজন এবং আমরা বলছি পালন করুন, পালাই দিই। এই যে কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হারিয়ে যাচ্ছে। এই জন্য আমরা 18 মুড়ার নাম, 18 মুড়া ছিল না,
ছিল অন্য নাম, আমরা সেটাকে বড়মুড়া এই নাম ছিল না, এটাকে পরিবর্তন করে গন্ডা ছড়া, এটাকে গন্ডা পয়সা। আমরা এরকমভাবে আমরা প্রতিটি জিনিস হারিয়ে যাচ্ছিল, সেই হারানো জিনিসকে আমরা উদ্ধারের চেষ্টা করছি। আগামী দিনে আমার ডান দিকে রয়েছে অতুল দেববর্মা, উনি চেয়ারম্যান ককবরক ডেভেলপমেন্ট কমিটির যে উনি চেয়ারম্যান, এবং আমাদের রামপদ জমাতিয়া বিধায়ক উনি ভাইস চেয়ারম্যান, আরও কমিটি রয়েছে। সবাই মিলে আমরা যে যার ইচ্ছা মতো সাজেশন দিক আমরা, এবং বহু সাহিত্য বেরোচ্ছে। আমার জানা মতো 65টা বই বোধহয় প্রকাশিত করেছে বিভিন্ন সময়ে ককবরক ভাষার জন্য। তো সবাইকে যারা বুদ্ধিজীবী মানুষ রয়েছেন ককবরক ভাষীর লোক, তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আগামী দিনে এই ভাষাকে আরো বেশি আমরা বিকশিত করব। আমাদের এখন মেইন টার্গেট না না ঠিক আছে, এখন এটা একটা আমাদের টার্গেট মেইন জিনিস 8 শিডিউলে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। আমি যদি 8 শিডিউলে অন্তর্ভুক্ত না করতে পারি, আমার ভাষাকেই যোগ্যতা পাবে না। আমরা সেটা গুরুত্ব দিই। হরফটা আলাদা জিনিস, হরফ আলাদা জিনিস। সরবের জন্য একটা কমিটি রয়েছে, ইচ্ছা করলে আমি হঠাৎ করে একটা বলে দিলাম হবে না। সেজন্য ডিমান্ড রয়েছে, আমরা জানি। আমরা এই ডিমান্ডটাকে অশ্রদ্ধা করছি না, বিভিন্ন এবং বহু ডিমান্ড আছে, অশ্রদ্ধা করছি না। এবং হঠাৎ করে একজন বললো সাথে সাথে আমরা করে দেবো, এই কমিটমেন্ট বলাটা একজন মন্ত্রীর পক্ষে শোভনীয় নয়। আমরা বলছি আমাদের গুরুত্ব যেটা 8 শিডিউলে অন্তর্ভুক্ত করা, 8 শিডিউলে যদি অন্তর্ভুক্ত না করি তাহলে কিচ্ছু হবে না। এই জন্য আমরা যে ডিমান্ড আসবে, ডিমান্ডটা আসলে ভালো, যত বেশি ডিমান্ড আসবে আমরা চর্চা করতে পারি। স্যার, এই শিডিউলে অন্তর্ভুক্ত করতে হলে স্ক্রিপ্টের তো প্রয়োজন হয়, তো এই ব্যাপারে কিরকম? সেখানে আমাদের সংবিধান অনুসারে আমরা বলবো, সংবিধান স্বীকৃত যে ভাষা, সংবিধান স্বীকৃত ভাষা এবং স্ক্রিপ্টের মধ্যে রয়েছে। আমরা সাধারণত আমি বলছি, আমরা পারতে, আমি প্রমাণের কথা বলছি না, আমি পারতে কোনো বিদেশি ভাষাকে ফলো করবো না। আপনারা জানেন ইংরেজি থেকে আমরা আজকে কর্তব্য পথ, আগে আমাদের রাজ্যে ব্রিটিশরা সন্ধ্যার সময় বাজেট অধিবেশন করত, আমরা আমাদের সরকার আসার পরে এটাকে চেঞ্জ করে দিয়েছে সকাল 11টায়। সেই জন্য আমরা আমরা সংবিধান স্বীকৃত এবং দেশীয় ভাষার উপরে গুরুত্ব দিতে চাইছি। এরপরেও যদি আমাদের এক্সপার্ট কমিটিরা বলে এটা করার জন্য নিশ্চয় করবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।